বন্ধুরা, এটা আমার মকর সংক্রান্তির ব্লগ, কিন্তু ব্লগটা আমার আপলোড করতে একটুখানি দেরি হয়ে গেল। যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো। শুভ মকর সংক্রান্তি। আজকে মকর সংক্রান্তি নিশ্চয়ই সবার বাড়িতে পিঠে পুলি পায়েস এই সমস্ত কিছু হচ্ছে। যাই হোক, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন দুপুর মতন হয়ে গেছে, যদিও আমি ইভিনিং ব্লগ করছি, কিন্তু হঠাৎ করে একটু চা খাওয়ার ইচ্ছে হলো, তাই একটু চা নিয়ে বসেছি। যাই হোক, ব্লগটা কিন্তু মোটামুটি আমি দুপুর থেকেই শুরু করেছি, কিন্তু এটা ইভিনিং ব্লগ। আর এখানে মা সমস্ত পুজোর জোগাড় যন্ত্র শুরু করেছে, মানে যেটা হবে নবান্ন, তো তাই ফল টল যা এনেছে সেগুলো সব বার করছে। এটা কি আমি একটু তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম। এটা খোয়া দোকান ওখানে ওটা ফুট কাটতে পারছো না, ওটা কাটতে হবে। ঠিক আছে, আর কি আছে দেখো। ঠিক আছে, সব বার করে বা পুজো শুরু করো, পুজো শুরু করো। আর পুজোর সমস্ত ফুল টুল আনা হয়েছে। যাই হোক, এবার মা পুজোয় বসবে। আমি যাচ্ছি স্নান করতে। স্নান টান করে এসে মায়ের সাথে সাথে একটু হেল্প করবো, যদিও দরকার হবে না, আজকে মা নিজে নিজেই সবকিছু করে নেবে। আর কি, তারপরে সন্ধ্যাবেলা একটু পাটিসাপটা হবে। আর আজকে আমাদের ভেজ হবে, খিচুড়ি টিচুড়ি এইসব হবে। আজকে তো ভাত মানে এমনি এসে হবে না। আর ওইদিকে মা নবান্নর জন্য সবকিছু সাজাচ্ছে। যাই হোক, আমি স্নান টান করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মা নবান্নে সিন্নিতে দেওয়ার জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, কারণ একটুখানি মানে সব কিছুই দিতে হয় নবান্নের সিন্নিতে, তো সেটারই নারকেলটা কুড়াচ্ছে। এটা কি করছো? এটা নারকেল দিচ্ছি। এটাই কি নবান্নটা? হ্যাঁ হ্যাঁ। আর এটা কি হয়েছে? এটাই 5 ফল 5 মিষ্টি। না না, এই যে এটা কি? এটা রাবড়ি। ও, এটাই দাদা এনেছে। রসগোল্লা। ও, এগুলো ভোগ করেছো? তো তাহলে থালায় থালায় দাওনি কেন গো? থালাটা আসছে না ওই জন্য। আর এটা হচ্ছে নবান্ন সিন্নিটা, তাই না? এই যে এটা হচ্ছে নবান্ন সিন্নি। এটা কি কি দিয়েছো মা? আদা, মূলো, আপেল, কমলা লেবু, সমস্ত ফল, সব কাজু কিশমিশ, সব ছোলা টোলাও দিয়েছো না? সব দেওয়া হয়েছে। তাই তো। এই হচ্ছে আমাদের ঠাকুর। স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর এমনিতে আজকে আমি তো ইভিনিং ব্লগ করছি, কারণ কি দুপুর থেকে শুরু করেছি। আমার মা তো সন্ধ্যাবেলায় মানে সেটা করলো, নবান্নটা করলো। তার আগে একবার মন্দিরে গিয়ে করে এসেছে, মানে যেটা দেওয়ার নবান্নতে যেটা করতে হয়, কি জানো মা, চাল ঠাল না ওগুলো? চালেরই। হ্যাঁ, তো সেগুলো করে এসছে। এখন আমিও স্নান টান করে আসলাম। আজকে একটু বেলাই হয়ে গেল, তাই রেডি হয়েছি। যাই হোক, তোমরা দেখতে থাকো। মা সকালবেলায় পুজো দিতে গেছিল, এখন একটু সেই সিন্নি খাবো। আমি তো সারাদিন কিছু খাইনি আজকে, শুধু একটু চা বিস্কুটই খেয়েছি। আমি যদিও পুজো করছি না, আজকে মাই করছে, তারপরেও এখন একটু সিন্নি খাবো। তারপরে দেখি কিছু খাবার দাবার বানাবো। আজকে তো নিরামিষ হবে আমাদের, মানে খিচুড়ি টিচুড়ি এইসব হবে। এই সিন্নিটা যে খেতে কি ভালো হয় বলে বোঝাতে পারবো না। তোমাদের যাদের যাদের বাড়িতে নবান্ন হয় তারা জানে ভালো করে, আটার সিন্নি থেকে ওই চালের সিন্নিটা খেতে বেশি ভালো হয়। এটা কি আটা দেয় মা? না, এটা শুধু চাল দিয়েই হয় না? এত টেস্ট হয় গোবিন্দভোগ দিয়ে। যাই হোক, এত টেস্ট হয়। এখন আমরা দুজনে মন্দির যাচ্ছি, মন্দির থেকে এসে রান্না বান্না করবো। আমরা তো বাড়ি চলে এসেছি, আর আমার বড় অফিস থেকে চলে এসছে, প্রসাদ দেওয়া হয়েছে, প্রসাদ খাচ্ছে। আমরা মন্দির থেকে আরতি হতি দেখে প্রসাদ টসাদ খেয়ে চলে এসেছি। এখন খিচুড়ি বানানো হবে, আর আমাদের আজকে পাটিসাপটা, দুধ পুলি এই সমস্ত কিছু বানানো হবে একটু পরে। তো প্রথমে খিচুড়িটা করে নেবো, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। তো এখন হয় মা করবে, আর না তো আমি করবো, দুজনের মধ্যে একজন করবে।
এখন খিচুড়ি হবে, খিচুড়ির জন্য চাল না, ডালটা মানে প্রথমে ভেজে নেবো, তারপরে তো ধোবো। আর কি হবে গো মা খিচুড়ির সাথে আমাদের? কি বাঁধাকপি তো আনা হয়নি, তাহলে কি হবে? ফুলকপি। যাই হোক, ব্রকলি মোটেও ভালো লাগবে না, মানে ব্রকলি হয় আলুর দম বানাবো, আর না তো দেখি আলু ফুলকপি বানাবো। আর টমেটো চাটনি হবে, আর টমেটো চাটনি হবে। আর মা এখনো পিঠে বানাতে বসেনি, পিঠে বানাবে। বেগুন আছে, বেগুন ভাজবো। দেখি আর কি করব। কটা টমেটো আছে, এই টমেটোটা এবার চাটনি হবে। ডালটা তো ভাজা হয়েই গেল। টমেটোর তো চাটনি হবে, তো টমেটো কাটা ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। টমেটো গুলো কেটে নিই, ধোয়া টোয়া তো হয়ে গেল। এটা কেটে এবার খিচুড়িটা বসিয়ে দেব। ব্যাস, আমার টমেটো কাটাও হয়ে গেল, বসিয়ে দেবো। একদিকে খিচুড়িটা বসিয়ে দেবো আর একদিকে চাটনিটা বসিয়ে দেবো। এবার ঠান্ডা দেবো, এবার খিচুড়ি বসাবো। তেজপাতা দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়িতে একটুখানি ভাবছি ওটা বাদাম দিই। কি বাদাম বলে এগুলোকে? চিনে বাদাম। তেলটা মনে হচ্ছে ভালো গরম হয়নি, না গরম হতে দিয়ে দিয়েছি। একটু গরম করি, বাদামগুলো দিয়ে দেবো একবারে। খিচুড়ির ডালটা সেদ্ধ হতে দিলাম, জল দিয়ে দিলাম তার জন্য। এবার কাবলি ছোলা দিয়ে দেবো। কাবলি ছোলাগুলো আগে থেকে ভেজানো হয়নি, লেগেছিলাম তেমনি। ডালটা চালটা সেদ্ধ হতে হতে এটাও সেদ্ধ হয়ে যাবে। এইদিকে চাটনিটাও বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে, সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন স্মেল উঠবে তখন টমেটোগুলো ছেড়ে দেব। দিয়ে টমেটোগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। এমন কিছুই না, এই চাটনির পদ্ধতিটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। খেজুর কাটি, খেজুর দেবো কটা। এবারে যে কেটে রাখা খেজুরটা সেটাও দিয়ে মিক্সড করে দিচ্ছি। এবারে স্বাদের জন্য পরিমাণ মতন নুন দেব, আর তারপরে স্বাদ অনুযায়ী চিনি দেব। আমার এখানে বেশ 5-6 চামচ মতন চিনি লেগেছিল টমেটোর পরিমাণ অনুযায়ী। দিয়ে ভালো করে চিনি দিয়ে কিন্তু ভালো করে টমেটোর সাথে মিক্সড করতে থাকবো, নুন আর চিনি দিয়ে। তারপরে একটুখানি কাজু আর কিশমিশ অ্যাড করে দেব। ব্যাস হয়ে গেল টমেটোর চাটনি। এরপরে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। চাটনিটা সম্পূর্ণ টমেটো নিজস্ব জলেই হলো, আমি কোনো এক্সট্রা জল অ্যাড করিনি। এখানে মা পিঠে পুলির জন্য নারকেল কোড়াচ্ছে। চাটনিটা মোটামুটি হয়ে গেছে। এবার একটুখানি আরেকটু জলটা শুকাবে, তারপরে নামিয়ে নেবো। ব্যাস চাটনি হয়ে গেল, শুকিয়ে গেছে চাটনির জল একদম। এবারে নামিয়ে নেব চাটনিটা। আমার খিচুড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চাটনি তো নামিয়ে দিলাম। এখন আলু সেদ্ধ করতে বসলাম, মা এখনো করাচ্ছে পিঠে পুলি ওই পুর বানানোর জন্য। যাই হোক, একটু বাদেই ডিনার করতে বসে যাব। মা পরে আস্তে আস্তে ওগুলো বানাতে থাকবে। খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে, ওপর থেকে একটুখানি নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি, একটু খেতে ভালো লাগবে এই আর কি। আর এবারে একটু আলুর দম বানাবো, ব্যাস। আর আলুর দমটা একটু অল্প করেই বানাচ্ছি। আলুর দম হয়ে গেলে ব্যাস আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর একটু স্বাদের জন্য আলুর দমেও একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। যে কোনো পুজো পার্বণেই আমাদের রান্নায় মানে খিচুড়ি তরকারিতে একটুখানি অল্প অল্প করে নারকেল কোড়া দিই, খেতে ভালো লাগে এই আর কি। ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে আলুর দমও কমপ্লিট। এবার বসে যাবো ডিনার করতে। হ্যাঁ, সবাই আমাকে তাই বলছে। এখানে মা পিঠে পুলি আর পাটিসাপটার জন্য নারকেলের
ক্ষীরটা তৈরি করছে, মানে ক্ষীরটা মারছে, নারকেলের যে পুরটা হবে। এটা তো দুধ পুলির পুলিটা তৈরি হচ্ছে, মানে পুর দিয়ে, আর এটা চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করা হয়েছে, তাহলে একটু নরম হয় খেতে। পুরো চালের গুঁড়ো দিয়ে করলে একটু শক্ত শক্ত হয়। আর এখানে রেডিও হয়ে গেছে এগুলো, আর আমি নিয়ে নিই, দুধ পুলি হয়ে গেছে। এবার আমরা ডিনারে বসে যাব। রান্না হয়ে গেছে, এবার গরম গরম খিচুড়ি একদম হয়ে গেছে, এবার ডিনার করে নেব। ডিনার করতে বসে গেছি। এই যে আলুর দম আর খিচুড়ি, আর তো কিছু নেই, আর চাটনি। খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, একটা ভোগ ভোগ গন্ধ আছে। যে কোনো পুজোর দিনে দেখবে খিচুড়ি ফিচুড়ি বানালে খুব ভোগ ভোগ একটা গন্ধ বেরোয়, সুন্দর হয়েছে। আই চুপ করতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে মা আবার পিঠে পুলির দিকে চলে এসছে। এবারে পাটি সাপটাটা হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমাদের দুধ পুলি আর পাটি সাপটাটাই হয় মোটামুটি। আর এবারে একটুখানি পায়েসও হয়েছে, ব্যাস মোটামুটি কয়েকটা পাটি সাপটা তৈরিও হয়ে গেছে। যাই, আমি এবার শুতে যাব। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, এবার শুয়ে পড়বো। আর তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।